অন্ডকোষ কিংবা টেস্টিস, এটা নিয়ে কিন্তু আমাদের লিঙ্গের সাইজের মতোই অনেক ধরনের ভুল ধারণা প্রচলিত আছে। বেশিরভাগ ধারণাই আসলে পেশেন্টরা যেটা পোষণ করে থাকেন মনের মধ্যে ভুল। তো কয়েকটা ভুল ধারণার কথা প্রথমে আমরা একটু ডিসকাস করি। নাম্বার 1, অনেকে বলে আমার অন্ডকোষটা ঝুলে যাচ্ছে। দেখেন, অন্ডকোষ কিন্তু একটু ঝুলাই থাকে এবং এটার টেম্পারেচার, এটা যেহেতু আমাদের বাইরে, শরীরের ভিতরের কোনো অঙ্গ নয়, শরীরের থেকে বের হয়ে আসে, সুতরাং এটার টেম্পারেচারটাও কিন্তু শরীরের অন্যান্য অঙ্গের থেকে একটু ডিফারেন্ট থাকে। আচ্ছা, এটা আপনাকে বুঝতে হবে। দ্বিতীয় হচ্ছে, অন্ডকোষটা অনেকে মনে করে যে চামড়াটা কেমন যেন রুগস হয়ে যাচ্ছে। দেখেন, আমাদের টেম্পারেচার অ্যাডজাস্টমেন্টের সাথে সাথে অনেক সময় দেখা যাচ্ছে যে অন্ডকোষটা একটু ঝুলে থাকতে পারে, অনেক সময় দেখা যেতে পারে একটু শ্রিঙ্ক থাকতে পারে, অনেক সময় এটার স্কিনও কিছু চেঞ্জেস আসতে পারে। এটা খুবই স্বাভাবিক। অনেকে মনে করে যে আমার ডান দিক থেকে বাম দিকের অন্ডকোষটা একটু ঝুলানো, এটা কিন্তু ফিজিওলজিক্যাল, মানে স্বাভাবিক। আপনার একটা অন্ডকোষ কিন্তু আরেকটা অন্ডকোষের চেয়ে 2 to 2.5 মিলিমিটার কিন্তু একটু নিচে থাকে, ডান দিকেরটা চেয়ে বাম দিকেরটা। তো সুতরাং এটাও স্বাভাবিক। এখানে একটা দেখার বিষয় আছে, আপনি যদি হোম এক্সামিনেশন করেন বা বাসায় বসে যদি পরীক্ষা করতে চান, আপনি দেখবেন যে আপনার দুইটা অন্ডকোষ আছে কিনা। অনেক সময় কিন্তু আমাদের জন্মগতভাবে একটা অন্ডকোষ অনুপস্থিত থাকে। হ্যাঁ, এটা কিন্তু কনজেনিটাল একটা সমস্যা। সেক্ষেত্রে আমাদের স্পার্ম প্রোডাকশনের প্রবলেম হয়। এটা আপনারা খেয়াল করবেন সেলফ এক্সামিনেশন বা নিজে নিজে পরীক্ষা করার মাধ্যমে গোসলের সময়। দ্বিতীয় হচ্ছে, আপনি দেখবেন যে ছোটকালে আমাদের অনেকেরই গলা ফোলা রোগ কিংবা মামস রোগ হয়ে থাকে। এ থেকে দেখা যায় কিন্তু একটা অন্ডকোষ আমাদের অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। তখন ওই অন্ডকোষটা আর বাড়ে না, খুবই ছোট হয়ে যায় সাইজে। তো আপনি দেখবেন যে ঝুলে না থাকাটা খেয়াল না করে আপনি দেখবেন যে দুইটা অন্ডকোষের সাইজটা মোটামুটি একই রকম আছে কিনা, মানে একটা খুব বড় একটা খুব ছোট, এরকম কোনো ব্যাপার আছে কিনা। তো এটা যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে। আবার অনেক সময় দেখা যায় যে অন্ডকোষটা খুব ফুলে যায়, একদম ফুলে একটা থলের মতো হয়ে যায় এবং চামড়াটা খুব টান টান হয়ে যায়, মনে হয় যে ভিতরে পানি আছে। এটা কিন্তু একটা ইমার্জেন্সি কন্ডিশন, যেটাকে আমরা বলি হাইড্রোসিল। এরকম হাইড্রোসিল বা থলে ফুলে যাওয়ার মতো অসুখ হলে আপনারা অবশ্যই একজন সার্জারি বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করবেন।